বসে আছি একা, কাঁচা রোদ বিকেলে উদাস, বৃষ্টি শেষে রূপালি আকাশ। স্টার হিসেবে আমরা ওয়ারফের 21 পদক প্রাপ্ত হয়েছি। তা আসলে টিকে রাখার মেইন ব্যাপারটা হলো ভালো গান। গানই আমাদের সব কিছু। মূল মন্ত্রটা হলো ওয়ারফেজের সাথে যারাই কাজ করবে ও তাদেরকে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। প্রিয় দর্শক, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ আজ আমার সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছেন ওয়ারফেজের অন্যতম প্রতিষ্ঠাতা মেম্বার শেখ আমিরুল ইসলাম টিপু। টিপু ভাইয়ের সাথে আড্ডা দিব, গল্প করব। টিপু ভাই কেমন আছেন? আপনি ভালো? একটু শুরুতে জানতে চাই আসলে ওয়ারফেজ প্রায় 42 বছর, সেই 1984 সাল থেকে আজ 2026 সাল, এই যে 42 বছরের জার্নিটা আসলে এই এত লম্বা সময় একটা ব্যান্ডকে কীভাবে টিকিয়ে রেখেছেন আপনারা? আসলে আমাদের দৃঢ় মানসিকতা, মিউজিকের প্রতি ভালোবাসা, কমিটমেন্ট সব কিছু মিলিয়েই আসলে আমরা কন্টিনিউ করে যাচ্ছি। দর্শক শ্রোতাদের ভালোবাসা তো আছেই, ফ্যামিলির সাপোর্ট সব কিছু মিলিয়ে। তা আসলে টিকে রাখার মেইন ব্যাপারটা হলো ভালো গান। গানই আমাদের সব কিছু। ভালো গান যদি না দিতে পারি, দর্শক শ্রোতাদের হৃদয়ে না টাচ করতে পারি, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। তা আমরা চেষ্টা করেছি প্রথম অ্যালবাম থেকেই আমরা ভালো গান দেবার। এটাই ছিল মেইন ফিলসফি। কারণ আমাদেরকে বাঁচিয়ে রাখবে না, গানই আমাদেরকে বাঁচিয়ে রাখবে। ভালো গান, এভারগ্রিন সং, ওটাই আমরা চেষ্টা করে গেছি যুগের পর যুগ। হ্যাঁ, ডিকেড টু ডিকেড। সো এইভাবেই চেষ্টা করে গেছি। এই কারণেই এখনও আমরা বেঁচে আছি, কন্টিনিউ করছি আল্লাহর অশেষ রহমতে, সবার দোয়ায় ভালোবাসায়। এই সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আপনারা একসাথে 1984 সালে ওয়ারফেজ শুরু করলেন। সেই শুরুর দিনটা আসলে কেমন ছিল? কী ভেবে আসলে এই ব্যান্ডটা শুরু করেছিলেন? বেসিক্যালি আমি শুরুর কিছুদিন পর জয়েন করি। এখানে কমল মিন, নাইমুল, হেলাল, বাপ্পি ওটা শুরু করে। তার কিছুদিন পরেই আমি জয়েন করি। হ্যাঁ, হেলাল ছিল ড্রামার, ওই চলে যায়। আসলে তখন রেইনবো ছিল, তখন ওই ব্ল্যাক স্যাবাথ, আয়রন মেডেন, লেড জেপলিন এগুলো শুনে তখন এইসব মিউজিক কভার করার জন্য আমাদের আগ্রহ হয়। আয়রন মেডেন, ডিপ পার্পল, স্করপিয়ন্স, হোয়াইট স্ন্যাক এভরিথিং। হ্যাঁ, তা ওই আগ্রহগুলো হয়, ওগুলো আমরা কভার করতে থাকি। তা এইখান থেকেই আগ্রহগুলো তৈরি হয় যে এই টাইপের মিউজিক হবে, এই টাইপের মিউজিক, এই গানগুলো আমরা করব, কভার করব, তুলব, বাজাবো। এখান থেকেই আসলে এই স্বপ্ন থেকেই যাত্রাটা শুরু হয়। আপনাদের দলে তো অনেক সময় রদবদল হয়েছে বেশ। আমরা দেখলাম যে বিশেষ করে ভোকাল চেঞ্জ হয়েছে। এখন নতুন নতুন ছেলেমেয়েরাও কাজ করছে আপনাদের সাথে। এই যে চেঞ্জ হওয়ার পরেও কিন্তু জনপ্রিয়তা এক বিন্দুও কমে নাই, একটুও ভাটা পড়ে নাই। এটা কি আসলে মূল মন্ত্রটা কি আসলে? মূল মন্ত্রটা হলো ওয়ারফেজের সাথে যারাই কাজ করবে ও তাদেরকে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। স্কিলটা যদি না থাকে তারা ওইভাবে কাজ করতে পারবে না, কোপ আপ করতে পারবে না। তা এটা আমরা সবসময় বজায় রেখেছি। ধরেন একজন চলে গেলো, আপনাকে নিলাম, আপনার মার্ক হলো 10-এ 4, কিন্তু আমার 10-এ দরকার মিনিমাম 8, তাহলে তো আমি ওটা ডেলিভারি করতে পারবো না। তো এই ব্যাপারগুলো আমরা সবসময় খুব স্ট্রংলি কনসিডার করেছি। তো এই কারণেই যাদেরকেই আমরা নিয়েছি, হয়তো প্রথমে জেল করেনি, তাদেরকে সময় দিতে হয়েছে, বাট ওই বিশ্বাসটা ছিল তারা পারবে। ওইভাবে আমরা জিনিসগুলো করেছি। এই জন্য লিড ভোকালিস্ট যতবারই চেঞ্জ হয়েছে, আমরা যেহেতু স্ট্যান্ডার্ড অনুযায়ী নিয়েছি। হ্যাঁ, লাইক সঞ্জয়, মিজান, বালাম, সবার মতো করে পলাশ এসছে। হ্যাঁ, আরও যারা ছিল, বেদ বাবা, সুমন, সব কিছু মিলে যারা গান গেছে, বাবনা তো আছেই আমাদের। হ্যাঁ, সব কিছু মিলে ওই ব্যাপারগুলো আমরা কন্টিনিউ করে গেছি, ওইভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে গেছি বলেই এখনও সার্ভাইভ করছি ঠিক মতো আল্লাহর রহমতে। টিপু ভাই, আজ থেকে 20 বছর বা 22 বছর আগে ব্যান্ড মিউজিকের যে একটা ক্রেজ ছিল, তখন অ্যালবামের পর অ্যালবাম বের হতো, অ্যালবাম বিক্রি হতো, অ্যালবাম জনপ্রিয়তা পেত। কিন্তু এখন সেই সময়টা আসলে নেই, সময়টা চেঞ্জ হয়েছে, এখন অ্যালবামের যুগটাও নেই। সার্ভাইভ কীভাবে করছেন আসলে আপনারা? আসলে না, এখন তো ওই আমাদের তো ক্যাসেটের পর সিডির পর আরেকটা চেঞ্জ আসলো, সেটা হলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম। সেগুলাতে এখনও ওইভাবে আমাদের দেশে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ফ্লারিশ করে নাই, বাট আস্তে আস্তে ডেভেলপ করছে। তা এইভাবে জিনিসগুলো আগাচ্ছে। তা একটা তো পরিবর্তনে একটা ধাক্কা থাকে, একটা সময় দিতে হয়, ওই সময়টা যাচ্ছে। শুধু আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওয়াইডে একটা সিচুয়েশান গেছে। তা আস্তে আস্তে ওয়ার্ল্ড ওয়াইডে ঠিক হচ্ছে ব্যাপারগুলো, আমাদের দেশেও ঠিক হচ্ছে। আগাবো ইনশাল্লাহ, সব কিছু মিলিয়ে ভালো মিউজিক করবো, সেটাই হলো বিষয়। অ্যালবামের যুগটা মিস করেন কিন্তু। ওই সময় অনেক অ্যালবাম হতো, কারণ অনেক প্রোডাকশন হাউস ছিল, অনেক আর্টিস্ট কাজ করতো। ঈদ আসলেই সব দোকানে নতুন অ্যালবামের খোঁজ হতো, দর্শক শ্রোতারা খুঁজতে ওই ব্যান্ডের অ্যালবাম আসছে কিনা, ওই শিল্পীর অ্যালবাম আসছে কিনা, এই ব্যাপারগুলো ছিল। কিন্তু ওগুলো এখন যেহেতু ক্যাসেট সিডির যুগ নাই, এখন স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সবাই দেখুন ইউটিউব, স্পটিফাই, আইটিউন সব জায়গায় যে যার মতো করে পাচ্ছে।
হ্যাঁ, সো ওই কারণে ওই ক্রেজটা ওইভাবে পান না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আছে, অনেক আছে। আপনি স্ট্রিমিং নাম্বারসগুলো দেখলেই বুঝতে পারবেন। বা একদমই শেষ দিকে আমি একটা বিষয় জানতে চাই আসলে 21শে পদক যেটা আসলে ওয়ারফেজ পেয়েছে এবং ব্যান্ড হিসেবে সম্ভবত এটা একটা অন্যতম অর্জন 21শে পদক পাওয়াটি, এই বিষয়টি একটু জানতে চাই আসলে 21শে পদক পাওয়ার মর্যাদাটা আসলে আপনারা কীভাবে উপভোগ করছেন? আসলে আমরা সঙ্গীতে অবদান রাখার জন্য আসলে আমরা সংস্কৃতিতে অবদান রাখার জন্য প্রতিষ্ঠান হিসেবে আমরা ওয়ারফেজ 21শে পদক প্রাপ্ত হয়েছি। আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করি। আসলে আমাদের দেশে অতীতে আরও অনেক প্রতিষ্ঠা শিল্পী আছেন, ব্যান্ড আছেন, তারাও 21শে পদক পাওয়ার যোগ্যতা রাখেন এবং নিউ জেনারেশন অনেকের সামনে এগিয়ে আসবে। তো এটা আসলে আমরা 21শে পদক প্রাপ্ত হবো এটা স্বপ্নেও চিন্তা করিনি, এবং এটা পাওয়াতে অনেক গুরু দায়িত্ব বেড়ে গেছে, সব কিছু মিলিয়ে চ্যালেঞ্জ বেড়ে গেছে। সামনে আরও ভালো কাজ করতে হবে, এই শুরু করলাম আমরা। তা এটাই অন্যরকম একটা অনুভূতি, এই অনুভূতি বলে শেষ করতে পারবো না। টিপু ভাই, একটা আবদার করতে চাই, সেটি হচ্ছে আপনাদের একটি গান বসে আছি, গানটা আমার খুবই পছন্দের গান এবং আমার ধারণা যে বাংলাদেশের যারা মিউজিক শুনে বা মিউজিক লাভার তাদের অধিকাংশই পছন্দের গান। একটু আপনার কাছে আমি 2 লাইন এই গানটা একটু শুনতে চাই, 2 লাইন। আমি না, আমি তো গান গাই না, প্লিজ। বসে আছি একা, কাঁচা রোদ বিকেলে উদাস, বৃষ্টি শেষে রূপালি আকাশ। এই তো আমি নট সিঙ্গার, দ্যাটস তোমার অনুরোধে আমি গেলাম, প্লিজ। থ্যাংক ইউ টিপু ভাই। থ্যাংক ইউ সো মাচ।